Hello everyone, this is me Alicia. Welcome back to my channel The Daily Style and more, and welcome to my another video. তো কেমন আছো তোমরা? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। টাইটেল আর থাম্বনেল দেখে আর ভিডিওগুলো দেখে আই থিঙ্ক বুঝতেই পারছো যে আজকে এই ভিডিওটা কিসের উপরে হতে চলেছে। তো হ্যাঁ, আজকে আমি আবার আরও একটা বিরিয়ানির রেসিপি নিয়ে চলে এসেছি। তবে এই রেসিপিটা কিন্তু শান্তনু করেছে মা আর মিষ্টি দুজন মিলে। তোমরা সবাই জানো যে শান্তনু খুব ভালো বিরিয়ানি রান্না করতে পারে, তো ওর রেসিপিটা চ্যানেলে অলরেডি দেওয়া আছে। কিন্তু আজকের রেসিপিটা মা আর মিষ্টি মিলে বানাচ্ছে। আর যেহেতু মা আর মিষ্টি মিলে বানিয়েছে, আমাকে এসে হঠাৎ করে বলল, কিরে আমাদের রেসিপিটা তোর চ্যানেলে দিবি না? আমি তখন না করি কি করে বলো? তো আজকে আমি চিকেন বিরিয়ানি, মা আর মিষ্টির হাতের তৈরি চিকেন বিরিয়ানির রেসিপি, যেটা কিন্তু খুব চটজলদি করা যায়, সেটা শেয়ার করছি। তো প্রথমেই মাংসগুলো ধুয়ে রাখা ছিল, আর তার মধ্যে অ্যাড করা হচ্ছে কিন্তু জিঞ্জার গার্লিক পেস্ট, আর এরপরে অ্যাড করা হবে অনিয়ন পেস্ট, এরপরে অ্যাড করা হলো টক দই, যেটা ফেটিয়েও নেওয়া যায় কিন্তু আমরা নিইনি, মানে মারা নেয়নি। এরপরে এর মধ্যে রেড চিলি পাউডার, কাশ্মীরি পাউডার, ধনিয়া পাউডার, জিরা পাউডার, টার্মারিক পাউডার অ্যাড করা হলো। তার মধ্যে দেওয়া হলো রোজ ওয়াটার আর একটুখানি বিরিয়ানি মশলা, একটু না বেশ ভালো রকমেরই বিরিয়ানি মশলা কিন্তু এর মধ্যে ছিটিয়ে দেওয়া হলো। আর এরপরে ভালো মতন একটু নুন দিতে হবে, কারণ বিরিয়ানিতে পরে কিন্তু নুন দেওয়া যায় না। এরপরে এর মধ্যে অ্যাড করা হলো মাস্টার্ড অয়েল আর একটুখানি ঘি ফ্লেভারফুল হওয়ার জন্য। এরপরে এটাকে ভালো করে ম্যারিনেট করতে হবে। ম্যারিনেট করে কিন্তু এটা বেশ কিছুক্ষণ রেখে দিতে হবে, মানে 20 মিনিট মতন রেখে দিতে হবে। আর এটা কিন্তু ঢেকে রাখতে হবে। ঢেকে রাখার পরে 20 মিনিট পরে দেখো ঠিক এইরকম টাইপের ময়েস্ট আসবে মাংসটার মধ্যে। এরপরে দেখো চাল, যেটাকে আমরা অলরেডি 1.5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তার মধ্যে একটুখানি রিফাইন্ড অয়েল দিয়ে কিন্তু বসিয়ে দিতে হবে বয়েলডের জন্য। আর এর মধ্যে গোটা বিরিয়ানি মশলা, দোকানে গেলে তোমরা বললেই দিয়ে দেবে সেই সমস্ত গোটা বিরিয়ানি মশলা, যার মধ্যে স্টার অ্যানিস থাকে, অনেক কিছু থাকে, আলাদা করে আর বলছি না। তো সেই সমস্তগুলো কিন্তু আস্তে আস্তে মিশিয়ে দিতে হবে। এর মধ্যে কিন্তু আন্দাজ বুঝে নুনটাও দিয়ে দিতে হবে। আর নুনটা কিন্তু আন্দাজ বুঝে দিতে হবে, কারণ পরে আর নুন অ্যাড করা যায় না বিরিয়ানিতে, ওর জন্য একটু বেশি পরিমাণেই নুন কিন্তু দিতে হয়। ঠিক আছে, এরপরে দেখো ভাতটা মোটামুটি 70 to 60% কুক হয়ে গেলে এরকম ঝাড়তে দিতে হবে একটা ঝুড়ির মধ্যে। আর এইদিকে দেখো আমরা এখানে কি বানাচ্ছি বলো তো? হ্যাঁ, ঠিক ধরেছো, পেঁয়াজের বেরেস্তা একটু বেশি করেই বানাচ্ছি, কারণ এটা বিরিয়ানির ওপরে শুধু গার্নিশ করতে না, মাংসতেও লাগে। তো দেখতেই পাচ্ছ একদম পুরো ব্রাউন করকরে হয়ে গেছে পেঁয়াজগুলো, তাই এগুলো তুলে নিচ্ছি। এটাকেই কিন্তু বলে বেরেস্তা। তো দেখতেই পাচ্ছ এই যে তেলটা যেটা রয়ে গেল, সেই তেলটাও কিন্তু আমাদের কাজে আসবে। কি কাজে আসবে সেটা এক্ষুনি তোমরা দেখতে পাবে। তার আগে দেখো আলুগুলোকে একটু নুন হলুদ দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম। তারপরে ওই আলুগুলো ওই পেঁয়াজের তেলের মধ্যেই কিন্তু ছাকা ছাকাভাবে ভেজে নিতে হবে। আর আমরা কিন্তু আলুগুলোকে মাঝখান থেকে আর ভাগ করিনি, মানে দুটো টুকরো করিনি, গোটা গোটা করেই আলুগুলো দিয়েছি, কারণ সেদ্ধ করে নিয়েছিলাম। সো অসুবিধা হবে না, সেদ্ধ হয়ে যাবে জিনিসটা। জানো তো আমার মাও কিন্তু খুব ভালোবাসে মায়ের রান্নার ভিডিওগুলো যখন আমি আমার চ্যানেলে ছাড়ি। তো দেখতে পেলাম মিষ্টিরও খুব আগ্রহ, মিষ্টিও চাইছিল মা রান্নাটার রেসিপিটা তোমাদের সাথে যাতে আমি শেয়ার করি। তো সেই কারণে আমারও বেশ ভালো লাগছিল। আমি ভিডিও করতে খুব ভালোবাসি, কিন্তু যখন দেখি আশেপাশের মানুষগুলো কোঅপারেট করছে, তখন যেন আরও বেশি ভালো লাগে। ভেজে রাখা আলুগুলোর যে তেলটা রয়েছে তার মধ্যে একটুখানি ঘি মিশিয়ে এবার কিন্তু মাংসগুলো রান্না করা শুরু হয়ে গেল। আগে একটা একটা করে মাংস এরকমভাবে তেলের মধ্যে ছাড়া হলো, খানিকটা যাতে ভাজা সম্ভব হয়। প্রথম দিকে এরকমভাবে একটা একটা করে ছাড়ার পরে তলায় যে মশলাগুলো থেকে যাবে সেগুলোও কিন্তু আস্তে আস্তে ঢেলে দিতে হবে, যাতে করে রান্নাটা প্রপারলি কুকড হয়, মানে ওই যে মাংসগুলো আছে মাংসগুলো যাতে কাঁচা না থাকে ভেতরে, সেই কারণে কিন্তু এরকমভাবে করা। তো দেখতেই পাচ্ছ এবার মশলা সমেত সমস্তটা ঢেলে দেওয়া হলো। এরপরে এটাকে কিন্তু বেশ কিছুক্ষণ কষাতে হবে, কারণ এই কষানোটার ওপরে কিন্তু বিরিয়ানির অনেকটা স্বাদ নির্ভর করছে, মানে ম্যাক্সিমামটাই।
তো দেখতেই পাচ্ছ এখানে ভালো রকমভাবে ম্যারিনেশন হয়েছে, সেই কারণে একটা অদ্ভুত কালার এসছে। এর মধ্যে একটুখানি চিনি নুন অ্যাড করা হলো, তার মধ্যে একটু মিঠা আতর অ্যাড করে দেওয়া হলো, বেরেস্তা অ্যাড করে দেওয়া হলো। এবার কিন্তু এটা থেকে একটা রোগান মতন ছাড়া শুরু করে দিয়েছে একটা তেল। তো এবার মাংসটাকে আমরা নামিয়ে ফেললাম। আর এই যে দেখো ভাতগুলো কি সুন্দর ঝরঝরে হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এবার যে হাঁড়িটায় বিরিয়ানিটা রান্না হবে সেই হাঁড়িটায় কিন্তু বেশ ভালো করে ঘি মাখিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ ঘি ঢেলে এরকমভাবে চারিদিকটা ভালো করে নাড়িয়ে নাড়িয়ে মা মাখিয়ে দিল মার স্টাইলে। এরপরে কিছুটা দুধ নিয়ে ফুটিয়ে তার মধ্যে কিন্তু কালার অ্যাড করলাম, কারণ জাফরান সেই মুহূর্তে পাইনি, আর মিঠা আতর কিন্তু এতেই অ্যাড করে দিলাম। এরপরে খানিকটা মাংস আর আলু বিরিয়ানির যে হাঁড়িটা আছে ওর মধ্যে ট্রান্সফার করলাম। আর এই দেখো মা আর মিষ্টি যারা রান্না করছিল তাদেরও একটু ভিডিও নিলাম। এরপরে 60-70% কুকড যে রাইসটা ছিল সেটা মাংস আলুর ওপরে এরকমভাবে কিন্তু ছড়িয়ে দিলাম। তারপরে এর ওপরে আবার কিছুটা আলু ডিম মাংস এগুলো ট্রান্সফার করা হলো। ডিমটা কিন্তু নাও দেওয়া যেতে পারে, বাট আমরা দিয়েছি, আমাদের অসুবিধা ছিল না, বেশ ভালোই লাগছিলো খেতে। এরপরে আবার একটু মিঠা আতর দেওয়া হলো, এর ওপরে রোজ ওয়াটার দেওয়া হলো, কেওড়া জল ছড়ানো হলো। তো সমস্ত কিছু এগুলো তো পরপর ছড়াতে হয় গার্নিশিংয়ের জন্য, দেখতেই পাচ্ছ সেগুলো ছড়িয়ে দেওয়া হচ্ছে। বিরিয়ানি মশলাও কিন্তু এর মধ্যে অ্যাড করা হলো, এরপরে সেটাও দেখতে পাবে। তার আগে হলুদ বলছি, এই কালার্ড যে মিল্কটা ছিল ওটা ছড়িয়ে দেওয়া হলো, ঘি ছড়িয়ে দেওয়া হলো, এই যে দেখতে পাচ্ছ বিরিয়ানি মশলাও স্প্রেড করে দেওয়া হলো। এরপরে এর মধ্যে আসলো বেরেস্তা। পুরোটা কিন্তু একসাথে দেওয়া চলবে না, তার কারণ এটা 2-3টে লেয়ার হবে। এরপরে আবারও ভাত দেওয়া হলো। ভাতের পরে সেই সেম জিনিসগুলো কিন্তু আবারও পরপর দেখতে পাবে তোমরা ছড়িয়ে দেওয়া হচ্ছে। যেমন এই দেখো মাংস দেওয়া হচ্ছে, এরপরে আবার হয়তো আলু যাবে, দেখা যাক এরপরে কী যায়। মাংসের পিসগুলো কিন্তু একদম বিরিয়ানি হবে এরকম বলেই মাংসের দোকান থেকে কেটে আনতে হবে, তাহলে ওরা ওরকমভাবেই বুঝে কেটে দেয় বিরিয়ানি করার মাংস। এরপরে দেখো একটুখানি আবার গ্রেভি দেওয়া হলো। ম্যাক্সিমাম গ্রেভিটা কিন্তু প্রথমেই দিয়ে দিতে হয়, নাহলে মাংস ভাতের মতন লাগে। যাই হোক, এরপরে আবার দুধটা দিয়ে দেওয়া হলো। একদম লাস্টে এখানে দেখো ঘি একটু বেশি পরিমাণে ওপরে দিতে হবে, তার উপরে আবার একটু কেওড়া জল দিতে হবে, আবার একটুখানি গোলাপ জল দিতে হবে, আর এই যে বিরিয়ানি মশলা আবার ছিটিয়ে দেওয়া হলো। আর ওই যে দুধটা, কালার্ড দুধটা, এই দুধটা কিন্তু এরপরে মিশিয়ে দিতে হবে। আর সবার লাস্টে খোয়া ক্ষীর কিন্তু এরকম চিজের মতন করে গ্রেট করে দিতে হবে। এটা কিন্তু আমার সব থেকে ফেভারিট লাগে, মনে হয় যেন চিজই ওপর থেকে গ্রেট করে দেওয়া হচ্ছে। এতে কিন্তু টেস্টটা খুব ভালো আসে। আর একদম লাস্টে এখানে কিন্তু পুরো ব্যাপারটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে, এবং আরও একটা হাঁড়ির মধ্যে এরকম গরম জল বসিয়ে তার মধ্যে বিরিয়ানির হাঁড়িটাকে বসিয়ে এর উপরে কিন্তু একটা ভারী কিছু চাপা দিয়ে দিতে হবে। তবে এতটাও ভারী নয় যতটা ভারী মিষ্টি চাপালো। মিষ্টি অ্যাকচুয়ালি একটু এক্সাইটেড হয়ে সামনে এই বাটাটা ছিল তো এটাই চাপিয়ে দিয়েছিল। এরপরে 30 মিনিটস পরে একদম লো হিট করে জিনিসটাকে কুক করার পরে কিন্তু এরকম একটা রেজাল্ট এসেছিল আমাদের, যেটা কিন্তু বিশ্বাস করো অসাধারণ ছিল, দারুণ হয়েছিল। ঠিক আছে, খুবই সিম্পল ওয়েতে রান্না করা। আমি জানি না তোমরা কতটা বুঝতে পারলে বা আমি বোঝাতে পারলাম। ফার্স্টে মাংসগুলোকে কুক করে তারপরে কিন্তু এরকমভাবে সিম্পল ওয়েতে বিরিয়ানি করা যায়, যেটা কিন্তু মাদের স্টাইল বলতে পারো। আর এই বিরিয়ানিটা খুব সিম্পল ওয়েতে করা হয়েছে বলে ভেবো না, টেস্ট একদমই কোনো অংশে কম, দারুণ। বিভিন্ন অভিজাত যে বিরিয়ানি রেস্টুরেন্টগুলো আছে তাদেরকে কিন্তু বলে বলে গোল দেবে, একটা নয় দুটো নয় 6-6টা গোল তো কমসে কম দিতেই পারে। আর তাছাড়া মায়েদের এত হাতের সুন্দর একটা টেস্ট থাকে, যেই টেস্টটা কিন্তু যে কোনো খাবারকে অনেক বেশি টেস্টি করে দেয়। আর থ্যাংক ইউ মিষ্টি আর মা দুজনকেই এই গরমের মধ্যে এত সুন্দর একটা খাবার সার্ভ করার জন্য আমাদেরকে। আর থ্যাংক ইউ তোমাদেরকেও যারা এতক্ষণ অবধি ভিডিওটাকে কন্টিনিউ দেখলে। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। তোমরাও এটা বাড়িতে এরকমভাবে ট্রাই করতে পারো। যদি ট্রাই করে থাকো তাহলে ডেফিনেটলি কমেন্ট করে জানাবে যে তোমাদের রেজাল্টটা ঠিক কীরকম আসলো। আজকের ভিডিওটা ব্যাস এইটুকু, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।